বয়স হয়েছিল প্রায় ৮৮ বছর। অভিনয়ের মধ্যে থাকতে থাকতেই করলেন শেষ নিঃশ্বাস ত্যাগ। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। বাংলা বিনোদন দুনিয়ায় করে গেলেন এক অপূরণীয় ক্ষতি। শোকের ছায়া টলিপাড়ায়। গীতা এলএলবি ধারাবাহিকে শেষবার দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। থাকতেন বাড়ির পরিচারিকার সঙ্গেই। মাসে তার প্রায় ২০,০০০ টাকার ওষুধ এবং সেই সঙ্গে ৪,৫০০ টাকার ইঞ্জেকশন নিতে হতো, যার ফলে নিজের খরচ জোগাতে শারীরিক অসুস্থতা নিয়েও দমদম থেকে সোনারপুরে যেতেন শুটিং করতে। শেষ জীবন পর্যন্ত আনন্দ দিয়ে গিয়েছেন দর্শকদের। মঙ্গলবার সকাল ১০টায় ইহলোক ত্যাগ করেন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। খবর দেওয়া হয়েছিল আর্টিস্ট ফোরামে, তবে তার মেয়ে আসার অপেক্ষায় তার দেহ বাড়িতেই রাখা ছিল। এমন একজন অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়। তৈরি হলো এক অপূরণীয় ক্ষতি। বাসন্তী দেবীর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রীও। তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, শিল্প এবং বিনোদন জগতে একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। কিছুদিন আগেই অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় এই প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রীর হয়ে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন। ক্যান্সারে আক্রান্ত বাসন্তী দেবীর পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল। সাহায্য করতে এগিয়ে এসেছিলেন পরিচালক তথা প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীও। তবে শেষ রক্ষা হয় না। গত ৬ মাস ধরে ভীষণই কষ্ট পাচ্ছিলেন তিনি। তাই শারীরিক অসুস্থতার কারণেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এই অভিনেত্রী। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন।